সারাদিন আমাদের পেটে ভাত চায় নাই। এখন মনে করেন যে পার হয়ে গেলে নদী ভেঙে এখন মনে করেন যে এই জায়গা থেকে যদি খাবার নিয়ে যায় তাইলে খাওয়া হয়, তাছাড়া হবো না। প্রায় প্রতিদিনই এখন হু হু করে বাড়ছে তিস্তার পানি। খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন পানিবন্দী হাজারো মানুষ। কেউ কেউ আবার সারাদিন পর কিছু শুকনা খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করছেন। আমরা শহরে থাকি, অনেক বন্যা উঠছে, বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা নাই, ঘরে পানি উঠছে, এমন অবস্থা যে থাকা যেতেছে না। 2-3 দিন হয়তো না খায়ও থাকা। কালকে এমন হচ্ছিল যে কাল সারাদিন আমাদের পেটে ভাত চায় নাই। এখন মনে করেন যে পার হয়ে গেলে নদী ভেঙে এখন মনে করেন যে এই জায়গা থেকে যদি খাবার নিয়ে যায় তাইলে খাওয়া হয়, তাছাড়া হবো না। আমরা গরিব দেখেই তো আমাদের এই অবস্থা, তাছাড়া তো আমাদের এই অবস্থা হইল না। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের 5 উপজেলায় কয়েক হাজার পরিবার তৃতীয় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে সড়ক, বাঁধ ও চরাঞ্চল। লালমনিরহাটের অন্তত 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল সম্ভব হচ্ছে না। শিশু, বৃদ্ধ, গবাদি পশু ও প্রতিবন্ধীদের নিয়ে মানুষজন বিপাকে পড়েছে। কাল থেকে পানি বাড়ছে, পানি খুব ভয়াবহ। আমরা তো চলাচল করতে পারতেছি না, গরু বাছর বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। এখন পর্যন্ত পানি বাড়তেই আছে, খাওয়া দাওয়ার কষ্ট, যাওয়া আসি কষ্ট। 15 দিন থেকে মনে হয় আমাদের এখানে পানি, আমরা বাড়িতে থেকে বাড়িতে পারতেছি না, আমাদের বাচ্চা স্কুলে যেতে পারতেছে না, যা লাগে কষ্ট করে ঘাড়ে করে পার করে দেওয়া লাগতেছে। আমরা চিরামরি কিছু চাই না, আমাদের রাস্তাটা বাঁচাই। আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিশেষ করে তিস্তার বাম তীরবর্তী এলাকার পরিস্থিতি বেশি খারাপ। আতিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা সদর ও পাটগ্রাম উপজেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানেই রোপা আমন ধান তলিয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি সড়ক ও বাঁধ ঝুঁকির মুখে রয়েছে। পানিবন্দী অঞ্চলের ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক সবকিছুই পানির নিচে। মানুষ চরম দুর্ভোগে আছে। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। অশান্তিতে আছি। কেন? পানির জন্য খাইতে পারি না, বা আমরা কাজকর্ম করতে পারি না। ওই জন্য আমাদের খাওয়া দাওয়ার কষ্ট, রান্না বান্না বড় কষ্ট করে করি। আঙ্গর খুব অসুবিধা, কেউ এখনো খোঁজ খবর নেয় না, আঙ্গর কোনো একটা পরানি খোঁজ খবর নেয় না। এখন আমরা নদী বাচ্চাই, কাঁচার বাচ্চাই, আমরা তো কিছু খাদ্য দিলে আমরা খাবার পাই, আমরা এখন খাই নাই। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার এই পরিস্থিতিতে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন সে পরিমাণ ত্রাণ খুব দ্রুত বিতরণ করা হবে। বৃষ্টি হচ্ছে, এটা একটা আতঙ্কের বিষয়। তারপরও আমরা সরকার থেকে সবসময় সচেতন আছি। আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। আর বন্টনের বিষয় বললেন, আমরা যেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে বন্টন করতেছি, যেখানে ভালনারেবল ফ্যামিলি বেশি তাদেরকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি। আর যেখানে ভালনারেবিলিটি কম, অর্থাৎ বন্যার পানি যেখানে ঢোকে নাই এখনও বা কম ঢুকছে, তাদেরকে একটু আমরা বন্টনের দিক থেকে কম সুযোগ দিচ্ছি। শিগগিরই যদি তিস্তার পানি আটকানো না যায়, কাল হয়তো মানচিত্রে বদলে যাবে লালমনিরহাটের চেহারা। কিছুটা দেরি মানেই আরও কিছু ঘর ভেসে যাওয়া, আরও কিছু মানুষের নিরাপত্তাহীন হয়ে পড়া। সময় এখনই, অপেক্ষা করলে সব হারাতে হবে।